এটা কখনোই হতে পারে না। বিশ্বনবী আমার যখন মানুষদের কাছে যে দিনের দাওয়াত দিতে লাগলেন, মানুষদেরকে বুঝাতে লাগলেন, মানুষদেরকে বলতে লাগলেন যে হে মক্কা নগরীরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তোমরা যে এতগুলো মাবুদের ইবাদত করছো, এই মাবুদের ইবাদত করা যাবে না। যখন এই কথা বলা, বিশ্বনবী আমার তাদের কাছে শত্রু হয়ে গেলেন, তাদের কাছে দুশমন হয়ে গেলেন। যে নবীকে আমিন বলে ডাক দেওয়া হতো, যে নবীকে তারা সাদেক বলে ডাক দিত, এই যেন নবীকে তারা শত্রু করে দিল, তারা যেন শত্রুতা কায়েম করে দিল। ভাইজান বাপজান আমার, একদা বিশ্ব নবী আমার সাফা পাহাড়ে যে চড়ে নিলেন। সাফা পাহাড়ে যে উঠে যাওয়ার পরে বিশ্ব নবী আমার ডাকতে লাগলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। যখন নবীজি আমার এই কথা বলে ডাক দিলেন, তখন যেন মক্কা নগরীরা, যাদের কানে এই কথা যে পৌঁছেছে, যাদের কানে এই যেন শব্দগুলো যে পৌঁছেছে, তারা সবাই যেন ছুটে চলে এসেছে। এই জন্য এসেছে যে এটা হলো মুহাম্মাদের আওয়াজ, এটা হলো মুহাম্মাদের গলার কণ্ঠ। হায় রে মুহাম্মদ, মুহাম্মদ আজ পর্যন্ত এই মতো করে ডাকেনি, কিন্তু আজকে কি হয়েছে যে মুহাম্মদ আজকে ডেকে ফেলেছে। মুহাম্মদ কোন বিপদে পড়েছে, যে বিপদে পড়ে যে সে আমাদেরকে ডাক দিয়েছে। মক্কায় এটা যেন প্রথা ছিল, মক্কাতে এটা রওয়াজ ছিল, যখন কেউ বিপদে পড়ে যাবে, যখন কেউ মুসিবতে পড়ে যাবে, এমন সময়তে একটা উঁচু জায়গায় চড়ে নেবে, আর সেই উঁচু জায়গায় চড়ে নেওয়ার পরে উলঙ্গ হয়ে ডাক দেবে। যখন তারা যেন এই মতো করে ডাক দেবে, তখন তারা সবাই বুঝে নেবে যে এই ব্যক্তিটি বিপদে পড়ে গিয়েছে, মুসিবতে পড়ে গিয়েছে, এই ব্যক্তিকে উদ্ধার করতে হবে। ঠিক ওই মতোই বিশ্বনবী আমার যেন মক্কায় যেন একটি পাহাড় রয়েছে, যে পাহাড়টির নাম হলো সাফা। ওই সাফা পাহাড়ে উঠে যাওয়ার পরে ইয়া সাবাহা বলে ডাক দিয়েছে, সবাই যেন ছুটে একত্রিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আসার পরে বলছে, হে মুহাম্মদ, বলো দেখি তোমারে কি হয়েছে, তুমি কোন মুসিবতে পড়েছ, তুমি আমাদেরকে বলো, আমরা তোমার যেন সেই মুসিবতকে উদ্ধার করার জন্য, মুসিবত থেকে তোমাকে উদ্ধার করার জন্য আমরা একত্রিত হয়েছি। যখন এই কথা বলা, বিশ্ব নবী আবার বলছেন যে হে মক্কা নগরীরা, তোমাদেরকে আমি একটি কথা বলার জন্য একত্রিত করেছি। যে কথাটি হলো, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন দিকে একটি দল রয়েছে, যে দলটি, যে শত্রুর জামাতটি তোমাদের প্রতি সকাল কিংবা সন্ধ্যায় আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই যেন এক বাক্যে বলে ফেলেছিল, সবাই এক বাক্যে বলেছিল, অবশ্যই। কেন তোমাকে এই কথা বিশ্বাস করব না? এই জন্য আজ পর্যন্ত তোমার মুখ থেকে আমরা মিথ্যা কথা শুনতে পাইনি। ভাইজান বাপজান আমার,
মা আমার বোনেরা আমার খুব ভালো করে শুনুন, যখন এই কথা বলা এবারে বিশ্ব নবী আমার তাদেরকে বলছেন, হে মক্কা নগরীরা, যখন তোমরা এই কথাটি বললে যে তোমরা বিশ্বাস করবে, তাহলে বলো দেখে আমি যদি তোমাদেরকে বলি যে এক আল্লাহ রয়েছে, ওই আল্লাহর ইবাদত করতে হবে, আর অন্য কোনো মাবুদের ইবাদত করা যাবে না। যখন এই কথা বললাম, এমন সমাধি মক্কা নগরীরা, মক্কার লোকেরা, তার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হলো আবু লাহাব। ওই আবু লাহাব বলছে, তাব্বান লাকিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত দুখানা যেন ধ্বংস হয়ে যাক, হে মুহাম্মদ তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, যখন এই কথা বলা হযরতে এই যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব যেন চাচা হলো, এই চাচা যদি এই কথা বলে যে মুহাম্মদ তুমি আমাদেরকে এই জন্য ডেকেছ, তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, তাহলে আপন লোকে যদি এই কথা বলে তাহলে অন্তরে কত যেন আঘাত লাগে। এই কথা যখন বললাম, বিশ্ব নবী আমার হতাশ হয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলছেন, হে জিবরিল আমার যাও, এই আয়াত যেন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, পাঠিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বরং নবীজির নয়, আবু লাহাবের দুই হাত যেন বরবাদ হয়ে যাক, আবু লাহাবের হাত যেন ধ্বংস হয়ে যাক। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের মাল ধন সম্পদ সমস্ত কিছু যেন বরবাদ হয়ে যায়। ভাইজান বাপজান আমার, এই আবু লাহাবের সাথে কি হয়েছিল একটু আপনাদেরকে আমি শুধু জানিয়ে দিচ্ছি। যখন আপনারা ইতিহাস পড়বেন, তারিখ পড়বেন, তখন যেন বুঝতে পারবেন, তখন আপনি দেখতে পেয়ে নেবেন। এই আবু লাহাবকে গাজওয়ায়ে বাদরের কিছুদিন পরে তাকে একটি অসুখ হয়েছিল, যে অসুখের নাম হলো আদসিয়া। এই আদসিয়া নামক যখন তাকে অসুখ হলো, তখন যেন তার শরীর পচতে আরম্ভ হয়ে গেল। আদসিয়া কাকে বলে? মুফাসসিরিন বলছেন, যেমন মানুষকে পক্স হয়, উপরে পানি যেন থাকে, ঠিক ওই মতোই তার শরীরে, সারা শরীরে ফুটে গেল, আস্তে আস্তে পচানি ধরে গেল। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, ওই আবু লাহাব যেন ওই অসুখে মারা গেল। যখন সে মারা গেল, তার এমন যেন শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে, তার কাছে কেউ যেতে পারে না, তার বিবি যেতে পারে না, তার ছেলে যেতে পারে না। এবারে মারা গিয়েছে, কেমন করে তাকে দাফন করবে? যদি তাকে উপরে রেখে দে, তাহলে তাকে যেন পাখিতে খাবে, শ্রীগালে খাবে, কুকুরে খাবে, এটা লজ্জার বিষয় হবে। এবারে যে করে হোক না কেন, তাকে মাটি দিতে হবে, তাকে দাফন করতে হবে। তার ছেলেরা নাকের মধ্যে কাপড় বেঁধে নিয়ে একটা গর্ত খনন করে, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, খড়ি দিয়ে তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেয়ে ওই গর্তের মধ্যে তাকে ফেলে দিয়ে তার উপরে ঢালা মাটি চাপিয়ে দেওয়া হলো। তাহলে দেখেন,
যে আবু লাহাব নবীজির জন্য বদদুয়া করেছিল যে হে মুহাম্মদ তোমার হাত দুখানা বরবাদ হয়ে যাক, হে মুহাম্মদ তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক। এবারে দেখেন আল্লাহর কি নীলা, আল্লাহর কি খেলা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই যেন ধ্বংস করে দিলেন। ওই আবু লাহাবকে এমন করে ধ্বংস করলেন যে তার ছেলেরা পর্যন্ত ভালোভাবে তাকে মাটি দিতে পারেনি। একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার